আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসছি। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 5970 নম্বর হাদিস। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন যে, আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি, কোন আমলটি সবচেয়ে সর্বোত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, সময় মতো যে ব্যক্তি সালাত আদায় করবে। কিন্তু বর্তমানে দেখা যায় যে আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেক অনীহা চলে আসে, যে আরেকটু তো সময় আছেই, আরেকটু পরেই পড়ি, এরকম আমাদের মধ্যে অনেক শয়তান কুপ্রবৃত্তি দেয়। এজন্য আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো সালাত আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই দিক দিয়ে তৌফিক দান করেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল, তারপরের আমলটি সর্বোত্তম কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, যে ব্যক্তি পিতামাতার সাথে সৎ আচরণ ব্যবহার করবে, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। কিন্তু বর্তমানে যদি আমরা দেখতে পাই যে সমাজে এবং সারা বিশ্ব ধরেই পৃথিবীতে বৃদ্ধাশ্রম বেড়েই চলে যেতেছে, কারণ আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করি না এই কারণেই। অথচ পিতামাতার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা পিতামাতার সাথে এমন কথা বলো না, এমন আচরণ করো না, এমন কথা বলো না যে পিতামাতা যাতে শব্দটা করে। এইরকম এরকম কথাও বলা যাবে না। এজন্য আমাদেরকে পিতামাতার সাথে সবসময় নিচু গলায় কথা বলতে হবে। এদিক দিয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। এবং পিতামাতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগ্য যে ব্যক্তি তার পিতামাতা বেঁচে থাকাকালীন সে জান্নাত কামাই করতে পারলো না। এজন্য আমাদেরকে উচিত পিতামাতার সাথে সর্ব অবস্থায় সদ্ব্যবহার করা। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, তার পরবর্তী কোন আমলটি আল্লাহর কাছে সর্বোত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এটাও সর্বোত্তম। এবং এই যে 3টা স্টেপ গেল, সময় মতো সালাত আদায় করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই 3টা কাজের বিনিময়ই জান্নাত। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই 3টি কাজ যেন সময়ভাবে এবং সময় থাকতে মৃত্যুর আগে আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।